শুকরিয়া আদায়ের রুকন হচ্ছে তিনটা। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফরজ বিধিবিধান, ওয়াজিব বিধিবিধানের ব্যাপারে যত্নশীল হওয়া, পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকা। সন্তুষ্টির গুণ যার যত বেশি, সে ততই আল্লাহর কৃতজ্ঞ বান্দা। ধ্বংস ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির সর্বনাশ হয়ে যাবে যে ব্যক্তি আয়াতগুলো তেলাওয়াত করবে কিন্তু এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না। দুনিয়ারে রঙ্গ মেলাই ভেসে চললাম ভ্রান্ত ভেলাই, হঠাৎ কখনো মরণ মাঝি প্রাণটা নিয়ে যায়, প্রাণটা নিয়ে যায়। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وقال الله تعالى في موضع آخر قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم
عن عبيد الله بن محصن الخطمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا رواه الترمذي আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিনের তৌফিক লাভ করে তাঁর রহমতের ফুলগু ধারায় সিক্ত হয়ে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আমরা সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহর যদি তৌফিক না হতো আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ এই তৌফিকের নিয়ামত যদি আমাদেরকে না দিতেন তাহলে আমরা ইসলামের নিয়ামত পেতাম না। যে আল্লাহর মাধ্যমে আমরা যে আল্লাহর তৌফিকের মাধ্যমে আমরা এটা লাভ করতে পেরেছি, সে আল্লাহর আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি, যার মাধ্যমে আমরা কোরআনের নিয়ামত পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান লাভ করেছি, যিনি ছিলেন এই জগৎবাসীর জন্য রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, যিনি পার্থিব জীবনে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেছেন, জাহান্নাম থেকে সতর্ক করেছেন। পরকালে যেই দয়ার নবী তাওহীদপন্থী মুসলিমদের জন্য শাফাআতের কাণ্ডারি হবেন, সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রাসূলের প্রতি, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিমুলদাড়ি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার, ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, সুধী মণ্ডলী, আশপাশের এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতামণ্ডলী এবং পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই বৈঠকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাকুনু আবদান শাকুরা, কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন বা আল্লাহর কৃতজ্ঞ শুকরগুজার বান্দা হওয়ার উপায়। কেউ যদি আল্লাহ তাআলার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা না হতে পারে তাহলে সে যেমন দুনিয়াতেও সফলতা লাভ করতে পারবে না, দুনিয়াতে শান্তির ঠিকানা খুঁজে পাবে না, দুনিয়াবি জীবনে একটা প্রশান্তিময় জীবন লাভ করতে পারবে না, অনুরূপভাবে পরকালেও সে জান্নাতে শান্তির ঠিকানা খুঁজে পাবে না। একজন ভালো মুসলিম হওয়ার জন্য, একজন ভালো বান্দা হওয়ার জন্য, ইসলামের সনিষ্ঠ অনুসারী হওয়ার জন্য আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া আবশ্যক। এই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া বলতে কি বুঝায়, এর গুরুত্ব কি, এর ফজিলত কি, সংক্ষেপে বর্ণনা করে আমরা 15টি উপায় জানব যে কিভাবে আল্লাহর শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা হওয়া যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم أيدني بروح القدس، اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما والحمد لله على كل حال. اللهم إنا نعوذ بك من علم لا ينفع
ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم إنا نسألك لسانا ذاكرا وقلبا خاشعا اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة مهتدين اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিতা মা ভগ্নীগণ, শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা এর অর্থ আসলে কি? শুকুর শব্দটা আরবি শব্দ, যেটা আমরা বাংলাতেও শুকরিয়া বলে থাকি, উর্দুর দিকে একটু মাইল হয়ে। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মুনঈম অর্থাৎ যিনি নিয়ামত দান করলেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার ইবাদত বন্দেগী করা। এই শুকরিয়া বলতে আমরা শুধু বুঝি আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ পাঠ করলে শুকরিয়া আদায় হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের একটা অংশ, কিন্তু পূর্ণাঙ্গ শুকরিয়া নয়। শুকরিয়া আদায়ের তিনটি রুকন আছে। কয়টা রুকন আছে? তিনটা রুকন আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, শুকরিয়ার রুকন স্তম্ভ হচ্ছে তিনটি। যেমন ইমানের স্তম্ভ কয়টি? ইমানের রুকন কয়টা? 6টা। ইসলামের রুকন কয়টা? 5টা। অনুরূপভাবে শুকরিয়া আদায়ের রুকন হচ্ছে 3টা। এক নম্বর হচ্ছে আল ইতিরাফু বিল কলবি, অন্তরের মাধ্যমে যিনি নিয়ামত দাতা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার নিয়ামতকে অন্তর থেকে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর রুকন হচ্ছে ওয়াত তাহাদ্দুস বিল লিসান ওয়াস সানাউ বিল লিসান, ওই নিয়ামতের কথা মুখের মাধ্যমে প্রকাশ করা অথবা জিহ্বার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা হচ্ছে 2 নম্বর রুকন। 3 নম্বর রুকন হচ্ছে ওয়াল ইনকিয়াদু ওয়াল ওয়াত্তাআতু ওয়া শুকরুল জাওয়ারিহি বিত্তাআতি ওয়াল ইনকিয়াদি, আল্লাহর আনুগত্য এবং বশ্যতা স্বীকারের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম, এটা পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা নয়। কৃতজ্ঞতার রুকন 3টি। 1 অন্তরের কৃতজ্ঞতা, অন্তরের শুকরিয়া। 2 জিহ্বার শুকরিয়া। 3 অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া। এই 3টি যদি কেউ 3টা রুকনই পূরণ না করে, 3টা রুকন একসাথে পূরণ না করা পর্যন্ত কেউ আবদান শাকুরা অর্থাৎ কৃতজ্ঞ বান্দা হতে পারবে না। তাওহীদের মূল ভিত্তি এর উপরে, ইমানের মূল ভিত্তি এর উপরে। ইমানের সংজ্ঞাতেও যেটাকে শুআবুল ঈমান বলা হয়, ইমানের শাখা প্রশাখা, এটাও 3 ভাগে বিভক্ত। ইমানের সংজ্ঞায় কি বলা হয়েছে? আল ঈমান হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হচ্ছে হৃদয়ের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। মুখের ঈমান, অন্তরের ঈমান এবং অঙ্গ প্রত্যঙ্গের ঈমান, এই 3টি ঈমান যদি কারো ভিতরে না থাকে সে পূর্ণাঙ্গ মুমিন নয়। এজন্য এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তার নবী রাসূলদেরকে আবদান শাকুরা হিসেবে আখ্যায়িত করেছেন। শাকিরান লিআনউমি, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন ইব্রাহিম হচ্ছে আমার শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা নিজেও তার একটা গুণবাচক নাম আছে শাকুরুন হালিম, শাকিরুন আলিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেকে শাকির বলেছেন, নিজেকে শাকুর বলেছেন, অর্থাৎ যিনি কৃতজ্ঞতা পাওয়ার সর্বোচ্চ হকদার,
যিনি কৃতজ্ঞ পাওয়ার সর্বোচ্চ হকদার। জিহ্বার মাধ্যমে যেই শুকরিয়া আদায় হয় এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। এই যে জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে জিহ্বার এটা শুকরিয়া। আর অন্তরের শুকরিয়া হচ্ছে কোনো নিয়ামত অন্তর থেকে মেনে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুদাইবিয়ার সফরে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন সফর করছিলেন, একদিন মুষলধারে বৃষ্টি হলো। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর তিনি বললেন, তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন তোমরা জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহ কি বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা আসবাহা ইবাদি ওয়া হুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আমার বান্দা সকাল করেছে এমন অবস্থায় কেউ কাফের, আমার উপরে কাফের, কেউ আমার উপরে মুমিন, কেউ আমাকে বিশ্বাস করেছে, কেউ আমার সাথে কুফরি করেছে। ওয়া আম্মা মান ক্বালা, যে ব্যক্তি বলেছে মুতিরনা বিরহমাতিল্লাহি ওয়া বিরিজকিল্লাহি ওয়া বিফদলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হলো, বৃষ্টি বর্ষিত হলো, ফাহুয়া মুমিনুন বি, তার আমার প্রতি ঈমানদার, ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, তার নক্ষত্রকে অস্বীকার করেছে। ওয়া আম্মা মান ক্বাল, আর যে ব্যক্তি বলে মুতিরনা বি কাওকাবিন কাযা, ওই নক্ষত্রের কারণে বৃষ্টি বর্ষিত হয়েছে, তাহলে সে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, ওই নক্ষত্রের প্রতি ঈমান এনেছে। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে এসেছে, এটা অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে পারা। আমরা সবসময় নিয়ামতের সাগরে হাবুডুবু খাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে পরিমাপ করতে চাও, গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। তোমরা সবসময় নিয়ামতের মধ্যেই আছো। এই আকাশ জমিন সবকিছু আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা তাজরি ফিল বাহরি ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এই রাত যে অন্ধকারচ্ছন্ন হয় এটা মানুষের জন্যই নিয়োজিত করে দেওয়া হয়েছে। দিনের যখন সূর্য হাসে, এই সূর্যটাকে মানুষের জন্য নিয়োজিত করে দেওয়া হয়েছে। এই চন্দ্র নক্ষত্র মানুষের জন্যই নিয়োজিত করে দেওয়া হয়েছে। এই গাড়িগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্যই নিয়োজিত করে দিয়েছেন। যদি আল্লাহ নিয়োজিত করে না দিতেন, এই গাড়িগুলো আমাদেরকে নিয়ে বহন করতে পারতো না। এজন্য যাবতীয় বিষয়কে অন্তর থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে অন্তরের শুকরিয়া। আর জিহ্বার শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা। আর অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দি করা। এই চোখ আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এই চোখ দিয়ে সেটাই দেখতে হবে যেটা দেখতে আল্লাহ পছন্দ করেন। এই চোখ দিয়ে যদি হারাম কিছু কেউ যদি দেখে, তাহলে সে চোখের অকৃতজ্ঞতা করলো। এই হাত আল্লাহর দেওয়া আমানত, এই হাত ওই কাজেই ব্যয় হবে যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে। যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নেই, সেই কাজে আল্লাহর এই নিয়ামতকে ব্যবহার করা অকৃতজ্ঞতার শামিল। ইলম আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এই ইলম ব্যয় হবে আল্লাহর দ্বীনের জন্যই, আখিরাতের স্বার্থে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে নেক সন্তান দান করেন, আমাদের অর্থ দান করেন, আমাদেরকে যে কোনো কিছু দান করেন, এটা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তার ইবাদত বন্দেগীর মাধ্যমে। সন্তান লাভ করা এটা আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার নিয়ামত, এর শুকরিয়া আদায় করতে হয় ওই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে। কেউ যদি সন্তান লাভ করার পরে ওই সন্তানকে দ্বীনের শিক্ষা না দেয়, সে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করেছে,
অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। কেউ যদি তার স্ত্রীকে নেককারী মানে ভালো স্ত্রী পাওয়ার পরও তাকে যদি দিনের শিক্ষা দিনের তরবিয়ত যদি না দেয়, তাহলে সেই নিয়ামতের উপর আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করেছে। কেউ যদি সম্পদ পাওয়ার পরেও এটা আল্লাহর পথে যদি ব্যয় না করে, সম্পদের নিয়ামতের ব্যাপারে সে আল্লাহর অকৃতজ্ঞতা করেছে। কেউ যদি সুস্থতা লাভ করার পরেও, সুস্থতার নিয়ামত পাওয়ার পরেও এই শরীর দিয়ে যদি আল্লাহর আনুগত্য না করে, এই সুস্থতার নিয়ামতের সাথে সে আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করেছে। এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে লক্ষ্য রাখা অতীব জরুরি। এই আল্লাহর শুকরগুজার বান্দা যদি আমরা হতে যাই, প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুকরগুজার বান্দা হওয়ার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আমি তোমার উপরে এবং তোমাদের পূর্ববর্তী রাসূলের উপরে এই ওহী প্রেরণ করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন তুমি অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বালিল্লাহ ফা'বুদ, সুতরাং তুমি আল্লাহর ইবাদত করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। যাই হোক, এবার আসি যে আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, সেই মূল পয়েন্টে। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সর্বপ্রথম যে করণীয় সেটা হচ্ছে আল মুহাফাযাতু আলাল ফারাইদ, আল্লাহ তাআলার ফরজ বিধিবিধানের ব্যাপারে, আল আহকামুল ফারাইদ আল মাফরুযা, ফরজ বিধিবিধান ওয়াজিব বিধিবিধানের ব্যাপারে যত্নশীল হওয়া। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা। কেউ যদি খুবই আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই ব্যবসা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এবার অনেক ফসল দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাহলে সে আল্লাহ তাআলার চরম অকৃতজ্ঞ বান্দা। সে যদি সারাদিন আলহামদুলিল্লাহ জিকির জপে, তবুও সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। এই জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া, তার রাসূলের দেওয়া ফরজ বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করা। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, এবং সামর্থ্য থাকলে হজ, হারাম থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইবনু হিব্বানের 620 নম্বর হাদিস। ইবনু উমাইর রাহিমাহুল্লাহ, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ছিলেন। তিনি একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি আশ্চর্য ব্যাপার আমাদেরকে বলুন যেটা আপনি বিস্মিত হয়েছেন। এমন একটা ব্যাপার বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আপনাকে যেটা খুবই অবাক করেছে, এমন একটা বিষয়, এমন একটা সংবাদ আমাদেরকে দান করুন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চুপ থাকলেন, কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। এরপরে তিনি বললেন, ফালাম্মা কানাত লাইলাতুম মিনাল লায়ালি, একদা এক রাত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আয়েশা যারিনি আতা'আব্বুদুল লাইলাতা লিরাব্বি, আয়েশা আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদত বন্দেগী করব, আমি আমার রবের ইবাদত বন্দি করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক, হে আল্লাহর রাসূল আমি আপনার সঙ্গ দিতে ভালোবাসি, আপনি যা করতে পছন্দ করেন আমি সেটাই করতে পছন্দ করি। আল্লাহর রাসূল আমার কোনো কথাই শুনলেন না, তিনি উঠে চলে গেলেন, ওযু করলেন, ফাতাওয়াদ্দা ওয়া কামা ফি ইয়াকুমু ফি সালাতিহি, তিনি দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন এবং সালাত দাঁড়িয়ে গেলেন। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, দাঁড়িয়েই সালাত দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। এমন কান্না কাঁদলেন যে তার বুকটা হাত্তা বাল্লা হিজরাহু হাত্তা বাল্লা লিহইয়াহু, তার দাড়িগুলো তার চোখের পানিতে ভিজে গেল, ভিজে চুপসে গেল।
একটু পরে কান্না একটু কমে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, একটু পরে আবার কান্না শুরু করলেন, কাঁদতেই আছেন তো কাঁদতেই আছেন। হাত্তা বাল্লা হিজরাহু, তার বুকটা তার চোখের পানিতে, কোলটা চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, কতটুকু পানি ঝরলে গাল বে, গন্ড বে, দাড়ি ভিজে, বুক পর্যন্ত ভিজে যেতে পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ রাসূল আবার কান্না শুরু করলেন, কাঁদতেই আছেন তো কাঁদতেই আছেন। হাত্তা বাল্লাল আরদ, এমনকি সামনের জমিনটা, সামনের মেঝেটাও তার চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ, কতটুকু পানি ঝরলে, চোখের পানি ঝরলে এটা সম্ভব হতে পারে? আমাদের চোখের পানি গাল পর্যন্তই আসে না, তার মধ্যেই শুকিয়ে যায়। আর কারো কারো তো চোখের পানি আসে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাসূল এশার পরে সালাত শুরু করেছেন, সারা রাত সালাতে কাটিয়ে দিলেন। ফজরের সময় হয়েছে, সুম্মা আতা বেলাল ইউআযযিনু লিস-সালাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন ফজরের সালাতের আযান দেওয়ার জন্য। তিনি এসে দেখছেন আল্লাহ রাসূল তাহাজ্জুদে অঝোর নয়নে কান্নাকাটি করছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাবকি ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ রাসূল, আপনি কান্নাকাটি করছেন, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, এতটা সত্য আপনি কান্নাকাটি করছেন? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাসূলের কোনো পাপ ছিল না। ভবিষ্যতে যদি কোনো ভুল করেন অগ্রিম ক্ষমা, অগ্রিম ক্ষমা। যে রাসূল জান্নাতে সর্বপ্রথম জান্নাতে করা নাড়বেন, যার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, যিনি ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি পাবেন, যিনি মহা শাফাতুল কুবরার অনুমতি পাবেন, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই রাসূল ইবাদতে এত কষ্ট করছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তার পা ফুলে গেছে, তার পা ফুলে একদম ফুলে পানি ঝরছে এরকম হয়ে গেছে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত কষ্ট করছেন কেন আপনার পাপ ক্ষমা হওয়া সত্ত্বেও? তখন আল্লাহ রাসূল যে বাক্যটা বলেছিলেন, এটাই হচ্ছে আমাদের প্রাসঙ্গিক কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়াইলুন লাকাদ নাযালা আলাইয়া লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আজকে রাতে, হে বেলাল, আজকে রাতে আমার উপরে কয়েকটি আয়াত নাযিল হয়েছে। ধ্বংস ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির সর্বনাশ হয়ে যাবে যে ব্যক্তি আয়াতগুলো তেলাওয়াত করবে কিন্তু এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না, তার ধ্বংস। আর সেই আয়াতগুলো কি? সূরা আলে ইমরানের শেষ টুকুটা 190 থেকে নিয়ে 200 নম্বর আয়াত পর্যন্ত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলার এই বিশ্ব চরাচরের সৃষ্টি, আকাশ জমিনের সৃষ্টি, দিন রাত্রির আগমন নির্গমন, এগুলোর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য উপদেশ আছে, তারা যেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এই হাদিসের কথা বলতেন এবং বলতেন, যে ব্যক্তি আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর ভালো বান্দা হতে পারি তবে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো। কেউ যদি শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদতবন্দি করে না, তার উপমা দিয়ে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন কিতাবের মধ্যে, যে ব্যক্তি শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করে কিন্তু ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তির উপমা হচ্ছে সেই ব্যক্তির মতো যার একটা সুন্দর পোশাক আছে, পোশাকে চুমু খায়, পোশাককে আলমারির ভিতর রেখে দেয় কিন্তু কোনোদিন গায়ে দেয় না। শীত, বৃষ্টি আর গ্রীষ্ম কোনো কালেই সেই পোশাকটা গায়ে দেয় না, শুধু এই পোশাকটাকে সম্মান করে। এ যেমন ওই পোশাকের মাধ্যমে কোনো উপকৃত হতে পারে না, অনুরূপভাবে যারা আল্লাহর ইবাদতবন্দি করে না তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, তারাও তাদের শুধু মুখের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর ভালো বান্দা হতে পারে না। আপনি কোন একটা অফিসে চাকরি করেন, আপনার বসের খুবই প্রশংসা করেন, আমার বস সেই রকম, তিনি খুব একজন দক্ষ মানুষ, স্কিল্ড পারসন, আপনি অনেক প্রশংসা করেন, আমাদের বস এটা দিয়েছেন, আমাদের অফিসে এইরকম নিয়ম কানুন
ব্যবস্থা চালু করেছেন, অনেক কিছু আপনি প্রশ্ন করছেন, কিন্তু আপনার বস আপনাকে যে নির্দেশ দেন আপনি তার উল্টোটা চলেন, তাহলে এই বস কি আপনার উপরে সন্তুষ্ট থাকতে পারবে? একজন সন্তান বলে আমার মা শ্রেষ্ঠ মা, আমার বাবা শ্রেষ্ঠ বাবা, পৃথিবীতে আমার বাবার মতো আর কোনো বাবা নেই, আমি বাবার কাছে যেটাই আবদার করি আমার বাবা সেটাই নিয়ে দেন, কিন্তু দিন শেষে তার পিতামাতার অবাধ্যতা করে, তাহলে এই প্রশংসা কি তার বাবা মার মন ভেজাতে পারবে? না। অন্যভাবে আমি শুধু বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে সেটা দিয়েছেন, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, কিন্তু আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার নির্দেশকে লঙ্ঘন করছি, তাহলে আমিও আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না। এর জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে ফরজ ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া। 2 নম্বর করণীয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য, শুকরগুজার বান্দা হওয়ার জন্য তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। যারা আল্লাহ তাআলাকে ভয় করতে পারে না তারা কৃতজ্ঞ বান্দা হতে পারে না। বদর ময়দানে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতার মাধ্যমে মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাত্তাকুন। স্মরণ করে সেই সময়ের কথা যখন বদর প্রান্তরে আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, তোমরা আমার কাছে সহযোগিতা চেয়েছিলে, সুতরাং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে। শয়নে স্বপনে এবং প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে পারা হচ্ছে পরহেজগারিতা। মানুষের সামনে চোখকে নিচু করে রাখি, আমাকে দেখলে মনে হয় আমি কতইটা পরহেজগার, কথার মধ্যে দাওয়াতি জজবা আর দিনের ব্যাপারে তার দরদ, তার কথা শুনলে মনে হয় দিনের ব্যাপারে তিনি কতই না একজন দরদি মানুষ, অথচ যখন তিনি নির্জনে চলে যাচ্ছেন তখন তিনি আল্লাহর অবাধ্যতা করছেন, এর নাম পরহেজগারিতা নয়। যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর বিধান লঙ্ঘনের ভয় করে, তারাই হচ্ছে সচ্চা পরহেজগার। 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার ইজতিনাবুয যুনুবি ওয়াল মাআসি, পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকা আল্লাহর আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য 2টি করণীয় আছে। একটা হচ্ছে তোয়াতুল আমর, আল্লাহ তাআলার নির্দেশকে মানা, ওয়া তারকুল মাআসি, এবং পাপকে বর্জন করা। পাপকে বর্জন করা। আমার এই চোখ যখন হারাম জিনিস দেখে চোখের অকৃতজ্ঞতা হয়ে যায়, আমার হাত যখন আল্লাহর অবাধ্যতা করে তখন সেটা হাতের অকৃতজ্ঞতা হয়ে যায়। আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও সেটা যদি আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করা হয় সেটা আল্লাহর অকৃতজ্ঞতা। বিশর আল হাফিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো শুকরিয়া বলতে কি বোঝায়, তখন তিনি বলতেন ইউসাল্লাহ বিনিয়ামিহি, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তারই অবাধ্যতা করা হয়, আল্লাহর নিয়ামত পেয়ে সেটা তার অবাধ্যতায় না লাগানোই হচ্ছে শুকরিয়া। এই জন্য আমরা পাপ থেকে যদি বিরত থাকতে না পারে আল্লাহর শুকরগুজার বান্দা আমরা কখনোই হতে পারবো না। পাপ মানুষের অন্তরে কালিমা লেপন করে দেয়, পাপ ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়, তেলাওয়াতের স্বাদ নষ্ট করে দেয়, মানুষের ভিতরে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, যাবতীয় কারণ হচ্ছে পাপাচার। এই পাপ থেকে যারা যত বেশি বিরত থাকার চেষ্টা করে তারা তত ভালো কৃতজ্ঞ বান্দা হতে পারে। 4 নম্বর উপায় হচ্ছে আবদান শাকুরা হওয়ার, বেশি বেশি আল্লাহর জিকির করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, আমি তোমাকে স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ তাআলা বলছেন আনা মা আবদি হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, আমি আমার বান্দার সাথে ততক্ষণ পর্যন্ত থাকি যখন আমার জিকিরে তার ঠোঁট দুটো নড়াচড়া করে। যখন আপনি ধান কাটছেন তখন জিকির করছেন অন্তরে অন্তরে, যখন আপনি যানবাহনে চলছেন তখন আল্লাহর জিকির করছেন, যে কোনো কাজ বান্না রান্না বান্না করছেন তখন আল্লাহর জিকির করছেন। আল্লাহর স্মরণ, আল্লাহর বরত্বের ভয়, কবরের আযাবের ভয়ে আপনি আল্লাহকে স্মরণ করছেন, মানে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে আছেন। 4 নম্বর আমি খুবই সংক্ষেপে বলছি। 5 নম্বর হচ্ছে আল্লাহ কৃতজ্ঞ বান্দা হওয়ার আল কানাআ ওয়ার রিদা বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে, আমাদের তাকদিরে যতটুকু বন্টন করেছেন তার উপরে যারা অল্পে তুষ্ট থাকতে পারে তারাই আল্লাহর কৃতজ্ঞ বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে বলছেন
ইয়া আবা হুরাইরা কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস, তুমি পরহেজগারিতা অবলম্বন করো, সর্বশ্রেষ্ঠ আবেদ হতে পারবে। কুন কানিআন তাকুন আশকুরান নাস, তুমি অল্পে তুষ্ট থাকো, সবচেয়ে বড় শুকরগুজার বান্দা হতে পারবে। যারা যত বেশি অল্পে তুষ্ট, যারা পরিতুষ্টির গুণ যার যত বেশি, সে ততই আল্লাহর কৃতজ্ঞ বান্দা। পরিতুষ্টির গুণ যার ভিতরে নেই, সে যদি কোটি কোটি টাকার মালিকও যদি হয়, তার হাপিত্যেশের কোনো মানে কোনো ইয়ে থাকে না, সে সবসময় নাই একটা ভাব তার ভিতরে থেকে যায়। এই জন্য অল্পে তুষ্ট থাকা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। যে ব্যক্তি নিরাপদ অবস্থায় সকাল করেছে, যে গ্রেফতার করার ভয় নাই, কেউ তাকে আক্রমণ করবে সেই ভয় নাই, নিরাপদ কোনো দুশ্চিন্তা ছাড়া সকাল করেছে, আমিনান ফি মুআফান ফি জাসাদিহি, শারীরিকভাবে সে ফিট, কোনো অসুস্থতা নাই, কোনো ব্যথা নাই, চোখ ব্যথা, ঘাড় ব্যথা, কোনো ব্যথা নাই, সুস্থ হয়ে সকাল করেছে, ইনদাহু কুতু ইয়াউমি, সেই দিনের খোরাকই তার কাছে আছে। আজকে কি খাবে, আজকে কি খাবে, আগামী দিন কি খাবে সেটা না, আজকে কি খাবে, 200 টাকা 300 টাকা পকেটে আছে, আজকে খাওয়ার খোরাকি চাল ডাল আছে। আল্লাহ রাসূল বলছেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, তাকে যেন দুনিয়ার সব নিয়ামতগুলো তার কাছে একত্রিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই অনুভূতি নিয়ে আসাটা কিন্তু খুব সহজ ব্যাপার না, খুব সহজ ব্যাপার না। যারা পাকাপোক্ত ঈমানদার, এই অনুভূতির নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেন, তারাই এই অনুভূতি নিয়ে আসতে পারে। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা মালের কথা বলবো না যেটা তোমরা গ্রহণ করবে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমাদের কিছু মালের কথা বলুন, নাত্তাখিদুহা, যেগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 3টে সম্পদকে গনিমত মনে করো। এক, কলবান শাকিরা, শুকরগুজার অন্তর, লিসানান যাকিরা, জিকিরকারী জিহবা, ওয়া যাওজাতাম মুমিনাতান, এবং মুমিনা স্ত্রী, তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, যে আখিরাতের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করে। এই 3টা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যাকে গনিমত মনে করা উচিত, গনিমত মনে করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। এজন্য আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য অল্পে তুষ্টির গুণটা আবশ্যক। এরপরে 6 নম্বর হচ্ছে আশ-শুকরু লিন-নি'মাতিল কালিলা, অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করা। মাল্লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, সে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। একটু 1 গ্লাস পানি, ঠান্ডা পানির নিয়ামত, একটু এসির ঠান্ডা বাতাসের নিয়ামত, ফ্যানের বাতাসের একটু স্বস্তি, এগুলো আল্লাহ তাআলার এক একটা নিয়ামত। এই যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যাদের কিডনি রোগ, তারা বুঝতে পারে এটা কিডনি কতটা একটা দামি একটা সম্পদ। যাদের কিডনি ডায়ালিসিস করতে হয়, কত দামি মেশিন বসিয়ে কত কিছু করে তার এই মেকানিজমের মাধ্যমে এই কিডনির কাজগুলো পরিচালনা করতে হয় দামি মেশিনের মাধ্যমে। অথচ এই ডায়ালিসিসের মেশিনটা আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের যকৃত, এই আমাদের অগ্নাশয়, এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে নিয়ামতগুলো আছে, বান্দা যদি সারা দিবস যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি এসে বলছে, আমার খুব অর্থ কষ্ট, খুব দারিদ্রতার মধ্যে আছি, কি করবে, একটু পরামর্শ নেওয়ার জন্য এসেছে। ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ বলছেন, সিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী নিয়ে এসেছেন, যে তিনি বলছেন, আচ্ছা তোমার 2টা চোখ যদি আমি নিয়ে নেই, আর বিনিময়ে তোমাকে আমি 10,000 দিরহাম দান করব, তুমি কি রাজি? বলছে, এটা কিভাবে হয়, আমি চোখ না থাকলে আমি কিভাবে দেখব? আচ্ছা তাহলে তোমার 2টা হাত নিয়ে নেই, তোমাকে 10,000 দিরহাম দান করব। বলছে, না, হাত না থাকলে আমি তো পঙ্গু, 2টা পা, তবুও সে রাজি না। তখন তিনি তাকে বললেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার দেহের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ টাকার, লক্ষ লক্ষ দিরহামের সম্পদ দিয়েছেন, আর তুমি বলছো আমার কিছুই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের ভিতরেই যে কত নিয়ামত লুকিয়ে আছে, তোমরা কি দেখো না? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছেন। ছোট ছোট নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, বড় বড় নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো।
7 নম্বর হচ্ছে সুজুদুশ শুকরি, মানে শুকরিয়ার সেজদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস আছে, যখন কোনো খুশি সংবাদ দেওয়া হতো অথবা তাকে যখন কোনো খুশি সংবাদ শোনানো হতো, সাথে সাথে তিনি সেজদায় পড়ে যেতেন। এই সেজদার জন্য উজু শর্ত নয়, কিবলাও শর্ত নয়, আল্লাহ রাসূল সেজদায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। এটাও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। যখনই কোনো খুশি সংবাদ শুনবেন, আলহামদুলিল্লাহ একটা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে অমুক মানে প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার এই বিষয়টা এসেছে, সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত সালাত আদায় করা অথবা শুকরিয়ার সেজদা দেওয়া, যে অবস্থাতে আছেন। 8 নম্বর হচ্ছে আকলুল হালাল, হালাল খাওয়া। খুবই সঙ্গে বিশেষ করে দিচ্ছি, হালাল খাওয়া। হালাল না খেলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া যায় না। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়ার জন্য, সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা। যেটা আগেই বললাম, যত বেশি আমরা চিন্তা ভাবনা করব, দেখবো যে অসংখ্য নিয়ামত আল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা শুরু করো তুমি কখনোই গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলো আমাদেরকে গণনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার এরপরে করণীয় হচ্ছে, মানে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, এগুলো নিয়ামতের উপরে নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকানো, যারা উপরে আছে তাদের দিকে নয়, যারা নিচে আছে তাদের দিকে তাকানো। এরপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা। দেখেন, আপনি বাথরুমে যাবেন সেখানে শয়তান, মসজিদে যাবেন সেখানে শয়তান, পারিবারিক কাজে যাবেন সেখানে শয়তান, সালাতে একটু কাতার ফাঁকা করে দাঁড়াবেন সেখানে শয়তান। এই জন্য সবসময় শয়তানের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলার কাছে শয়তান ওয়াদা করে এসেছিল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি খুব কম সংখ্যক মানুষকে শুকরগুজার বান্দা পাবেন। এজন্য আল্লাহ শয়তানের আক্রমণ থেকে পানা চাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 12 নম্বর হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। 13 নম্বর উপায় হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার সালাতের পরে এই দোয়াটা পড়তে ভুলবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা পড়তে তুমি কখনোই ভুলে যেও না। সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন, তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক চেয়ে তিনি দোয়া করেছিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। যে দোয়াটা আমরা সবাই জানি, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। 14 নম্বর হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলার কাছে মানে ইস্তিদরাজকে ভয় করা। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তিকে দেখবে আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত আল্লাহর অবাধ্যতায় ব্যয় করছে, তাহলে তুমি মনে করো সে মহা রিস্কের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাকে ঢিল দিয়ে রেখেছেন, যে কোনো সময় ফাআখাযনাহুম বাগদাতান, আল্লাহ তাআলা হঠাৎ করে চট করে তাকে গ্রাস করবেন, ধ্বংস করবেন। এই জন্য এটা ভাবার উচিত নেই, মানে উচিত নয় যে যার সম্পদ বেশি, যে সুখে আছে, আল্লাহ তাআলার নিয়ামত সে বেশি পেয়ে গেছে, এর মানে এই নয়। সে আল্লাহ তাআলার একটা ঢিলের মধ্যে আছে, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে তাকে ধরার একটা প্রসেসের মধ্যে রেখেছেন। সুতরাং এটাকেও ভয় করা উচিত। এই জন্য সাহাবায়ে কেরাম যখন কোনো নিয়ামত পেয়ে যেতেন, তখন তারা ভয় পেয়ে যেতেন যে না জানে আল্লাহ তাআলা আমার মাধ্যমে, এটার মাধ্যমে আমাকে কোনো পরীক্ষা নিচ্ছেন। আর সর্বশেষ শুকরিয়া আদায়ের উপায় হচ্ছে আল্লাহ তাআলার পথে দাওয়াতি কাজ করা। এই ইসলাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য দাওয়াতি কাজ করাও হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার, আবদান শাকুর হওয়ার একটা মাধ্যম। আল্লাহর জমিনে আল্লাহর দাসত্বই চলবে, আল্লাহর আইনে বাস্তবায়িত হবে। এই বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ প্রদত্ত হতে হবে, রাসূল প্রদত্ত হতে হবে, নইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সেই অবিমিশ্র ইসলাম, যে ইসলাম নিয়ে নবী রাসূলরা এসেছিলেন, ওই ইসলামই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এই বিশ্বে প্রতিষ্ঠা করতে চায়, এবং প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে তারা নববী আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায়। কোনো মানুষের কল্পিত কোনো ইজমের মাধ্যমে, কোনো মতবাদের মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী। তারা সৃষ্টিকে আল্লাহর দাসত্বের দিকে ফিরে নিয়ে যেতে চায়, সৃষ্টিকে সৃষ্টির দাসত্বের দিকে তারা কখনোই নিয়ে যেতে চায় না।
যেটা বর্তমান মতবাদগুলো, প্রচলিত মতবাদগুলো যেই দিকে আমাদেরকে আহ্বান করছে। সুতরাং আমরা সেই নববী আদর্শের দিকেই ফিরে যেতে চাই, আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, হাদিস ফাউন্ডেশন কর্তৃক কিছু বই পাওয়া যাচ্ছে। সালাতুর রাসূল মুহতারাম আমিরে জামাতের একটি বরকতপূর্ণ কিতাব সালাতুর রাসূল, এই কিতাবটি আপনারা পাবেন বিশুদ্ধ সালাতের জন্য যারা বই সংগ্রহ করতে চাচ্ছেন। এবং আজকের জন্য আলহামদুলিল্লাহ 20% ছাড় দেওয়া হয়েছে। তারপরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কর্তব্য। শুধু শিক্ষার্থীর কর্তব্য বলেই আমরা আলোচনা করি, কিন্তু এখানে কিছু অভিভাবকদেরও কিছু কর্তব্য আছে, এবং যারা শিক্ষক আছেন ছাত্রদেরকে দ্বীনি তরবিয়ত দিয়ে গড়ে তোলার ব্যাপারে তাদেরও যে কিছু দায়িত্ব আছে, সেই ব্যাপারে এখানে চমৎকারভাবে এই ছোট্ট পুস্তিকাতে তুলে ধরা হয়েছে মুহতারাম আমিরে জামাতের। এটা আপনারা অবশ্যই এটা নেয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং বর্তমান সময়ের একটি বার্নিং কোয়েশ্চেন সেটা হচ্ছে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন। ইনশাআল্লাহ এই ব্যাপারে কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই বইটা আপনারা এখন এটা নেয়ার চেষ্টা করবেন। এই ব্যাপারে এখন জ্ঞান অর্জন করা ফরজের মতো। কারণ বর্তমান সময়ে বিজাতীয় মতবাদ আমাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করে ফেলছে, আপনি যদি জ্ঞান অর্জন না করেন এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আপনি নাস্তানাবুদ হয়ে যাবেন। এই জন্য বর্তমান সময়ে যে মানে ইন্টেলেকচুয়াল ওয়ার চলছে, এর জন্য আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এই জন্য বুদ্ধিবৃত্তিক পড়াশোনার জন্য এই বইগুলো মাস্টারপিস বইয়ের মতো। ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন অনেক মানুষের মুখকে বন্ধ করে দিতে পারবেন এই বইটা পড়লে ইনশাআল্লাহ। এবং পাপ মুক্ত জীবনযাপন হচ্ছে বরকতপূর্ণ জীবনযাপনের নামান্তর। আর এই পাপ মুক্ত জীবনযাপনের জন্য আমাদের মুহতারাম ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামের পাপ মুক্ত জীবন পথ ও পাথ, এই বইটি পাওয়া যাচ্ছে। মুহতারাম আমিরে জামাতের তাফসিরুল কোরআন এবং তরজমাতুল কোরআন পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, সন্তান আল্লাহর দেয়া পবিত্র আমানত। এই আমানতের শুকরিয়া হবে সন্তানকে দ্বীনি শিক্ষাদানের মাধ্যমে। এই জন্য সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে এবং এই জন্য মাদ্রাসায় ভর্তি করাতে হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি তোমার সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়ে মরে যেতে পারো, তাহলে এটা তোমার অতিরিক্ত জীবন। তাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে না পারলেও তোমার কোনো সমস্যা নেই। আর যদি তুমি সন্তানের জন্য লক্ষ কোটি টাকা মানে অনেক সম্পদ রেখে যাও, আর তাদের যদি দ্বীনি তরবিয়ত যদি শেখায় দেওয়া না হয়, তাহলে সেটা একটা ব্যর্থ জীবন, এবং এর জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার শিকার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আবদান শাকুরা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন। সময় হয়ে যাচ্ছে না, সময় বেশি হয়ে যাবে। আচ্ছা, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি। মনটা সদা পাপে ধাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। দুনিয়ারে রঙ্গ মেলাই ভেসে চললাম ভ্রান্ত ভেলা। দুনিয়ারে রঙ্গ মেলাই ভেসে চললাম ভ্রান্ত ভেলাই।
হঠাৎ কখন মরণ মাঝি প্রাণটা নিয়ে যায়, প্রাণটা নিয়ে যায়। আমি সইতে পারি না মৃত্যু জ্বালা, ও আমি সইতে পারি না মৃত্যু জ্বালা। কষ্টে বুকটা ভেঙে যায়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে, 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে। মুনকার নাকিরে শেষে থাই জিজ্ঞাসিবে হায়, জিজ্ঞাসিবে হায়। আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে। মুখে কোনো ভাষা নাই, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। শেষ বিচারের কঠিন দিনে যেতে হবে সঙ্গী বিনে, শেষ বিচারের কঠিন দিনে যেতে হবে সঙ্গী বিনে। একটু আশ্রয় দিও সেদিন তোমার ইশারায়, তোমার ইশারায়। সেদিন আর কোনো ছায়া পাবে না কেউ, ও সেদিন আর কোনো ছায়া পাবে না কেউ। তোমার করুণা বিনাই, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি। মনটা সদা পাপে ধাই, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।